আছি মোটামুটি ভালো। অ্যালকেনের রিঅ্যাকশনে পড়েছিলাম ক্র্যাকিং। ওকে, বুঝলে? ইয়ে, রবি কল সেন্টার, 10 টাকা দাম, 10 টাকা, 10 টাকা দিয়ে সেই সুপার। কিছু বলছেন আমারে? বললাম ইয়ে 10 টাকা দাম, 10 টাকা, 10 টাকা মাত্র চিপসের। কিসের? ওই যে, স্যার ওই চিপসটা? হুম, কিস পাপস। ও, ভাই 10 টাকা মাত্র? 10 টাকা। তা তোমার কি মনে হয় আমি বিশ কোন পঁচিশ টাকা প্যাকেটে? দিয়ে মিনি আমি প্যাকেট? আমি মিনি? চিপস কিনবো? আমি 20-25 টাকা দিয়ে চিপস কিনবো আমি? হয়? বুঝাই গেছে আপনাদের, আচ্ছা। বুঝাই গেছে। হুম। তুমি জানো, আমি তো এখন তবু একটা ভালো হয়েছে, আগে কত কিপটা ছিলাম, এখনো মনে আছে আমার। 2017-এ রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার উপর একটা মানে একটা হেডফোন পরা পাইছি। আগে আগে কিভাবে গান শুনতাম, আগে ফোন কানে ধরে গান শুনতাম, ঠিক আছে? মানে হেডফোন কিনবো, মানে টাকা খরচা হবে, এই জন্য আর কি। তো রাস্তাতে স্যার হেডফোন তাহলে পাইছি। তো লাভই হয়েছে স্যার পেয়ে শোনো আল্লাহ না, স্যার, জানেন কি হয়েছিল আমার ফোনে? আজকে সারাদিন আমি হেডফোনে কথা শুনতে পাচ্ছিলাম না। আমার কথা কেউ শুনছে না, কেউ শুনতে, হেডফোন ফুল ঠিক আছে, আমি গান শুনতে পাচ্ছি, সব হচ্ছে, বাট কি আমার কথা, কেবল আমি জোরে গুদা মারছি, এখন শুনতে পাচ্ছি কথা ক্লিয়ারলি। ও আচ্ছা, আল্লাহ স্যার, আমার তো পুরো উল্টা হয়েছে। আমি কেন? বুঝছেন করছি কি, আমার আইপ্যাডে হেডফোন লাগাইছি, এন্ড দেখি হুম। শোনা যাইতেছে না। এক গুত্তা দিছি, আইপ্যাড বন্ধ হয়ে গেছে। ও আমি মানে যা প্যানিক করছি। আল্লাহ। ও আইপ্যাড তো ওই ওর দেখি আবার ভাব, ওর আবার ভাব আছে না। আরে স্যার, ও আইফোন আচ্ছা আচ্ছা। স্যামসাং ইজ বেস্ট। তুমি তুমি যে ওরে না, বকা দিছো, স্যামসাং। ও মাইন্ড করছে। আল্লাহ কি স্যার, ভালো আমার জিনিস। হেডফোন স্যার মাঝে মাঝে এত আওয়াজ আসে স্যার, কেমন যেন একটা আওয়াজ আছে স্যার। স্যার খুব ডিস্টার্ব করে আমার হেডফোনটা। চেঞ্জ করে ফেলো। স্যার মকের কি হবে স্যার? অনেক ভয় লাগছে। এই মামা। স্যার এখন হচ্ছে পজ করে দিচ্ছি স্যার জন্য। স্যার ভয় আচ্ছা। দেখেন না তো। হুম। বুঝছো? সামথিং স্নেহা হবে একদম পারফেক্ট, একদম মানে একটা হাউস গার্ল, সব দিকে যার নজর থাকে। আর স্নেহার জন্য সরকারি চাকরি মোস্ট সুইটেবল। সে ভেরি গুড। আপনার স্পিচটা একটু বেশি ভালো লাগছে আপনার। কোন স্পিচ? এই যে মাত্র বললেন, ও খুব সুন্দর লাগলো। তালি। হুম, আমি কখনো খারাপ কথা বলি বলতো, তবে মাঝে মাঝে একটু পচাই, এই যা। আর যারা সব থেকে বেশি পচাইতাম সে তো চলে গেছে, মানে তার তো শেষ। দীপচন্দ্র। আপনার এনিমি। হুম। আচ্ছা, তো any organic chemical compound in which OH, which is known as the hydroxide group, is attached to carbon atom, সেই কেমিক্যাল কম্পাউন্ড গুলোকে আমরা বলছি অ্যালকোহল। মেক শিওর যে শুধু কার্বনের সাথে OH তো থাকবেই, বাট ইফ ইউ অলসো ফাইন্ড আ ডাবল বন্ডেড O উইথ দ্যাট সেম কার্বন, তাহলে এটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এটা কিন্তু অ্যালকোহল না, এর নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক ঝিলিক অ্যাসিড, ঝিলিক। আচ্ছা, অ্যালকোহল হতে গেলে কার্বনের সাথে OH থাকবে, আর বাকি পাশে ইট মে বি কার্বন অর ইট মে বি হাইড্রোজেন, যা খুশি থাকতে পারে। কিন্তু এরকম যদি থাকে যে কার্বনের সাথে অক্সিজেন, কি আমি এবার কি করলাম? হঠাৎ থ্যাঙ্কস। আচ্ছা
আব্দুল হাসান, কি আমার ভয়েস শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, তুমি শুনতে আব্দুল পাচ্ছি। হাসান? হ্যাঁ, আচ্ছা। জি স্যার, কিছু বলতে তাহলে চান? বললাম, তুমি হুট করে থ্যাঙ্কস দিলে কেন আমাকে? না স্যার, বোনের সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। তো কার্বনের সাথে যদি হাইড্রোক্সাইড থাকে, আর if you find some other carbon atoms or it's like other hydrogen atoms with that same carbon, তাহলে সেটাকে কম্পাউন্ডটাকে আমরা বলবো অ্যালকোহল। বাট ওই OH containing কার্বনের সাথে যদি আবার CO থাকে, that is not an alcohol, that is called a carboxylic acid. ওটাকে আমরা কি বলি বলো? Carboxylic acid. Carboxylic acid. কার্বক্সিলিক অ্যাসিড। জুতে দিয়ে আসুন, এখন জুতে দেখো, বানরের কাছে। এটা কিন্তু এই মৌনি সব শোনা যাচ্ছে, এই ঘরের কথাবার্তা সব শুনতে পাচ্ছি। স্যার মিউট করান তো, স্যার মিউট করান। আরে স্যার বলেন না, বেয়াদব একটা মেয়ে। না, সে তো আমিও জানি। আমার কথা না, আমার ফোনের কথা বলছি। ও দেখছো, ও যে বুঝতে পারছো, দেখছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের একটা স্যার ছিল ঢাকায়, উনি শুধু কথায় কথা বলতো বাপের ছেলে আর মায়ের মেয়ে, বুঝছো? মনে করো কোনো একটা ছেলে ভালো কাজ করছে, তার ঘাড়ে জোরে জোরে চাপড়াবে, বলবে সাব্বাস বাপের ছেলে, সাব্বাস বাপের ছেলে। ঠিক আছে? একটা ছেলে একদিন মানে ভুল করে মজা করতে গিয়ে মানে এই বলে ফেলছিল যে, হ্যাঁ ভাই, আমি তো গাঙ্গের জলে ভাসিয়ে আইছি। ওকে ক্লাস থেকে বের করে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম, এই যে এই কম্পাউন্ড গুলোর নামের লাস্টে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? কম্পাউন্ড গুলোর নামের লাস্টে অল থাকবে, OL। দেখো, এই কমপ্লিট জিনিসটাই ওর নামের ভিতরে আছে। তুমি দেখো, অ্যালকোহল, এল কো অল। এল মানে হচ্ছে এর সাথে ওই যে আদার কার্বন এন্ড হাইড্রোজেন অ্যাটাচ থাকবে, এটা হচ্ছে এল বা এল। আর এখানে কার্বনের সাথে OH এর বন্ডিং থাকবে, কার্বনের সাথে OH, আর ওদের নাম শেষ হবে অল দিয়ে। ও পুরাটা কিন্তু নামের মধ্যে আছে, দেখছো? অ্যালকোহল। ইয়েস স্যার। আচ্ছা, এই যে তানহা, ভালো আছো? জি স্যার, আমি তো প্রথমেই জিজ্ঞেস করছিলাম আপনাকে আপনি কেমন আছেন, কোনো উত্তরই তো দিলেন না স্যার। ও, তাহলে আমার শোনার সমস্যা হয়েছে, মানে লিসেনিং প্রবলেম। আমি সালাম দিচ্ছি, আপনাকে ভালো মন্দ জিজ্ঞেস করছি, আপনি কিছুই বললেন না স্যার। ও, তাহলে বাকিরা হয়তো অনেক পক পক। সমস্যা না না, ওটা আমার সালাম স্যার আপনি রিসিভ করেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এটা কি? না না, এটা নিয়ে যান। স্ক্রিনে চারটা বক্স। এই ল্যাভেন্ডার আমার পছন্দ না, আপনি নিয়ে যান তো। আর ম্যারিগোল্ড থাকলে নিয়ে আসেন। কি স্যার? না না না, এগুলো আমার পছন্দ কি দেখাইতেছেন স্ক্রিন? আপনি ম্যারিগোল্ড নিয়ে আসেন, যান। না থাকলে নাই, আনার দরকার নেই। ল্যাভেন্ডার আমার একদম ভালোই লাগে। যান যান, নিয়ে কি যান। হলো স্যার? থ্যাংক ইউ। এয়ার ফ্রেশনার আই গেস। তারা হেডফোনটা লাগাইনি। কিসের প্রশ্ন চালান? কি বলো? না, কি ওই যে বললেন? হোটেল স্টাফরা আমার জন্য হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসছে, ল্যাভেন্ডার ফ্লেভার। ও আমি মনে করছি জিজ্ঞেস করতেছে যে স্ক্রিনে কি আছে, আমি বলছি চারটা বক্স।
আচ্ছা অল নামের All. নাম শেষ হবে অল দিয়ে, আর এর সাথে অবশ্যই এই অলের মানে অ্যালকোহলের বা ওএইচ গ্রুপটা তুমি পজিশনটা বলবে। POSITION পজিশন। কোন কার্বনে কোন কার্বনে Sulfur boil. স্যার আর আপনার এখানে কথা ভাঙা এটাই আসছে। হচ্ছে ঠিক আছে সবচেয়ে মানে তাই এখানে এবার ঠিক আছে স্যার। OH গ্রুপটা ইজ দ্য মোস্ট প্রায়োরিটি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে থাকবে N মানে অ্যালকেন। অ্যালকিনেরও অ্যালকোহল হয় কিন্তু ওটা আমাদের এখন লাগবে না। এখানে থাকবে N বসবে এখানে। ও, শুধু AN, ই থাকবে না। AN না, EN দিয়ে এটা শিখবা এ লেভেল, এখন EN দিয়ে আছে। আচ্ছা এখানে তারপর বসবে নাম্বার, কি বলেছিলাম, নাম্বার অফ কার্বন অ্যাটম। নাম্বার অফ কার্বন অ্যাটম উইল বি হিয়ার। ওকে এখানে বসবে। আর ফাইনালি লাস্টে বসবে এনি ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ যদি কোথাও থাকে, বি নাম্বার অফ কার্বন অ্যাটমস BRANCH, branch along with the position of the branch. ব্রাঞ্চ পজিশন। Branch position along with the name of the branch. আচ্ছা ব্রাঞ্চের মনে নাম কি দিয়ে করতে হবে মনে আছে? ব্রাঞ্চের নাম কি Ethyl. কি দিয়ে করতে হবে? YL দিয়ে, আইল দিয়ে করতে হয়। ওয়াইএল জি স্যার। YL আর এখানে তোমাকে এটাও মেনশন করতে হবে যে ব্রাঞ্চে কতগুলো কার্বন অ্যাটম আছে। পজিশন প্লাস নাম্বার অফ Carbon atom. in the branch. নাম্বার অফ কার্বন অ্যাটমস। এটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে একদম। আচ্ছা, দেখো কি ছিঁড়ে যাচ্ছে? মাথা মাথা। ও, আচ্ছা দেখো চা খান। প্রপার রেস্ট তো নিন আমরা স্যার, এবার রেস্ট দরকার আপনার। 3 4 5 6 পজিশন ধরো এখানে দিলাম OH, ওয়াইএল। এখানে দিলাম C, এখানে দিলাম C। আচ্ছা ওকে। এখন যেহেতু এটা অ্যালকোহল গ্রুপ, OH টা এখানে মোস্ট প্রায়োরিটি গ্রুপ, তাহলে তোমাকে এমন ভাবে এই স্ট্রেট লাইনের কার্বনকে নাম্বারিং করতে হবে যেন এই OH কন্টেনিং কার্বনটা স্মলেস্ট নাম্বার পায়। তাই না? আমরা পড়েছিলাম যে যার প্রায়োরিটি সব থেকে বেশি থাকে তাকে সব থেকে শর্টেস্ট নাম্বার দিতে হয়। ইউ হ্যাভ টু গিভ দ্য শর্টেস্ট নাম্বার, isn't it? The one which is the most prior group, you have to try to give that group the smallest uh, roll number carbon, because in the class we already know that the one who is the first girl or the first boy has the roll 1, তাই না? The Yes, one sir. who is the most brilliant, most talented, the best result has the lowest roll number. সবথেকে কম রোল নাম্বার কিন্তু তাকে দেওয়া হয়, নাকি না? Yes, sir. নাকি হ্যাঁ, নাকি যার রোল নাম্বার মানে যে সব থেকে ভালো রেজাল্ট করছে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, কোনটা? এত ভালো করলে কি লিগে? Jealous. One একই 1 Add this guy too. Right. 2 4, 5. 3 4 5 6। আমি রাইট সাইড থেকে নাম্বারিং করছি, সরি হ্যাঁ রাইট সাইড থেকে নাম্বারিং করলাম যেন এই OH গ্রুপ কন্টেনিং কার্বনটা সবথেকে লোয়েস্ট নাম্বার মানে লিস্ট পসিবল নাম্বার পেয়েছি, সেটা 2। এই সাইড থেকে নাম্বারিং শুরু করলে it would get 1 2 3 4 5 পেতে, তাহলে ওটা করা যাবে না, এটা করতে হবে। আচ্ছা
তাহলে ফার্স্টে কি নাম্বার ফার্স্টে মোস্ট রাইটে মোস্ট রাইটস নেব অল। আচ্ছা হাইফেন। এবার অল এর পজিশন, অলটা কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। কার্বন নম্বর 2 দ্যাট অল মানে টু অল। আচ্ছা নেক্সট কি বলতে হবে? নেক্সট বলতে হবে n হেক্সান n টু অল হেক্সান n টু অল। তারপরে বলতে হবে নাম্বার অফ কার্বন অ্যাটম। এটা হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দা স্ট্রেট লাইন, এটা ব্রাঞ্চ না, এটা স্ট্রেট লাইন। S T T R A I G S T I G H T যেন মনে আছে ক্লাস, আমিও ক্লাস 4 এ পড়ি, তোমরা আমার সাথে ক্লাস 4 এ পড়ছো। আচ্ছা স্ট্রেট চেন। তো এখানে স্ট্রেটে কার্বন 6টা কার্বনকে আমরা কি দিয়ে বোঝাই? হেক্স, হেক্সান হেক্সান টু অল। আচ্ছা ওকে, তাহলে এটা গেল এটা গেল এটা গেল। এবার ব্রাঞ্চ উইথ পজিশন। আচ্ছা ব্রাঞ্চ উইথ পজিশন। ব্রাঞ্চ, এই যে এই একটা ব্রাঞ্চ, এটা নাম দাও এখানে আইল, এখানে একটা কার্বন, তাহলে মেথ। আমরা কি জানি একটা কার্বন হলে প্রিফিক্স কি হয়? মেথ মেথ। ম্যাথ মেথ। এই যে একটা ব্রাঞ্চ, তাহলে আইল বসাও। ব্রাঞ্চ বলতে আমরা বুঝাচ্ছি তোমার যেখানে কার্বন হাইড্রোজেন দিয়ে তোমার সাইড চেইন থাকবে, সেটাকে আমরা বলি ব্রাঞ্চ। এখানে ওএস কিন্তু ব্রাঞ্চ না। 4,5 মনে রাখবে। dimethyl hexane to all এটাও মেথ। এখন 2টা মিথাইল গ্রুপ, তাহলে তুমি লেখো ডাইমিথাইল। ডাইমিথাইল, জি স্যার, ডাইমিথাইল। আর আপনি উল্টা কেন লিখছেন? ডাইমিথাইল, কারণ আমি এখান থেকে কোথায় ডাই শুরু করলে যদি মিথাইল যদি হেক্সানের গায়ে ঢুকে যায়, এই জন্য। আচ্ছা এখন দেখো, তুমি যদি ডাইমিথাইল বলছো, তাহলে তোমাকে ডাইমিথাইল মানে 2টা মিথাইল, তোমাকে তো পজিশনও বলতে হবে। ইউ অলসো হ্যাভ টু মেনশন দ্য পজিশন। হ্যাঁ কোন কোন পজিশনে? 4,5 dimethyl hexane to all 4,5 dimethyl hexane to all। ডাইমিথাইল হেক্সান টু অল, এটা হচ্ছে এটার নাম। টু অল। ফুল গোষ্ঠীর নাম বলো। এটা নামটা সহজ, এটা অ্যালকোহলের নামটা দেওয়া সহজ, এগুলো কোনো ব্যাপারই না, কোনোই ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। আমি আজকে যখন এখান থেকে একটু বাইরে গেছিলাম, তো আমার 2টো ফোনকে আমি সাথে নিয়ে গেছিলাম, আর জি স্যার রুমে এসে দেখি আমার বালিশের পাশে ফোন কি আপনার কোম্পানি দিছে? কোন কোম্পানি? ফোন আগে তো একটা ফোন ছিল, আর ওই যে নতুন কিনছি না পোকো। হ্যাঁ ওই তো কোম্পানি দিছে। দুটো আপনাকে কোম্পানি দিছে। তাই ধরো কোম্পানি দিছে, হ্যাঁ পোকো পোকো। তো আমি এসে দেখি আমার বালিশের পাশে 300 টাকা ছিল, ওইটা নেই, মানে চুরি হয়ে গেছে রুম থেকে। আরে হায় কিন্তু আমার ল্যাপটপ চুরি হয়নি, জানো কেন বলো তো? কেন? আর ল্যাপটপ হারাই গেলে তো বুঝাই যাবে 300 টাকা কেউ দিবে না 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 না, ল্যাপটপও যেত, দেখো না, দাঁড়াও দেখান কি হয়েছে দেখতে চাই। স্যার? ইদানিং তো স্যার এই হচ্ছে অনেক হচ্ছে কিন্তু এই মানে হোটেলের ওদের বালিশ, বুঝছো, মানে ওদের রুমেরই বালিশ। আমি অ্যাকচুয়ালি ওই বালিশের নিচে রেখে গেছিলাম। কি স্যার? ল্যাপটপ? হ্যাঁ ল্যাপটপ। কারণ আমি তো আসলে ঢুকেই বুঝতে পারছি যে এই প্লেসটা ভালো না, কিন্তু কিছু স্যার করার where নেই। did you keep the phone? ফোনটা কই রেখেছিলেন? উঠছেন তার সাথে ছিল। ফোনটা আমি নিয়ে গেছিলাম সাথে। হ্যাঁ বলো। কোন টাকা হোটেলে নিয়ে যেতে। আমি হচ্ছি চানখার পুলে হোটেল সুফিয়া। ও চিনি না।
কেনার স্যার কথাও না, কই স্যার এখানে একটা অনেক ভিতরে। হোটেল ছিল কই স্যার, কই গ্রিন হোটেল। চানখারপুল। কই আবার বলবো? না স্যার আমি চানখারপুল। সলিমুল্লাহ রোডে থাকি তো এই জন্য জিজ্ঞেস করলাম। সলিমুল্লাহ আমি কালকে ছিলাম ওখানে। প্রবলেম কি, ওই যে বললাম না যে ওখানে হচ্ছে কি ওরা ওই ওদের ওখানে বসে পড়ালে ওদের নাকি ডিস্টার্ব হয়। সরানো উচিত। আদ্রব। ঠিক আছে, তো দিস ইজ হাউ ইউ নেম দ্য অ্যালকোহলস। স্যার তারপরে টাকা নিয়ে গেলেন না কেন? টাকা কার জন্য রেখে গেছিলেন? যে আসো বাবা চোররা নিয়ে যাও টাকা, আমার টাকা বেশি হয়ে গেছে। না না না, আমার আমার তো আমি তো আসলে তাড়াহুড়ার মধ্যে বেরিয়ে গেছি। আমার ভার্সিটির স্যার ডেকেছিল ও একটা গুরুত্বপূর্ণ রিসার্চ পারপাজে, তাড়াহুড়ো করে চলে গেছি। তো ভাবিস যাওয়ার সময়, যাওয়ার আগে এইটুকু কাজ করে গেছি যে ল্যাপটপটা বালিশের নিচে আর ফোন দুটোর সাথে নিয়ে চলে গেছি। ও ভালো, ভালো একটা হোটেল নিতেন না স্যার এটা না নিয়ে? শোনো, আমি আজকে সকালে মেস থেকে বের হয়ে আসছি। মেস থেকে বের হয়ে ফার্স্টে হোটেল রমনায় বুকিং দিছি, মানে ও ফোন করছি, সিঙ্গেল বেডের কোনো রুম রুম খালি নাই। আর ডাবল বেড নিলে 3,000 টাকা। বলছি ভাই থাক থাক ভাই, আরে এক মাসের জন্য 3,000 ভাই থাক। স্যার এখানে একটা হোটেল ছিল গ্রিন হোটেল, আমার মামা বলছিল ওটা ভালোই, এটা আপনাকে দিতে ভুলে গেছি স্যার একটু কষ্ট নামটা। করে স্যার ভালো বাসায় চলে কিন্তু আসতেন, স্যার টাকাও খরচা হতো না, আর স্যার সার্ভিসও ভালো পাইতেন। হুম তোমাদের বলছিলেন তো আসার বাসা তো জন্য। অনেক দূর, সেই বসিলা মানে বসিলা। স্যার আমাদের বাসায় আসছেন স্যার। আমাদের বাসায় আসছেন স্যার? ইস, তাও ঠিক। আমি আসলে ওই মানে কাজ তো ভার্সিটিতে, তাই ভাবলাম ভার্সিটির কাছাকাছি। আমার কাছে মাথায় ছিল না যে আমার এতগুলো ছেলে মেয়ে আছে ওদের বাসায় আমি থাকতে পারি। আরে মাথায় আচ্ছা দেখো, যাই হোক, তাহলে 4,5 ডাইমিথাইল হেক্সান্ট্রুয়াল, এটা হচ্ছে এটার নাম। ঠিক আছে, এবার তুমি আসো, আমরা এই অ্যালকোহল, আমরা এটার রিয়াকশন নিয়ে শুরু করি। এখানে আমাদের কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। আমি আবারও বলছি, অর্গানিক কেমিস্ট্রি আমি যখন ফার্স্ট দিন থেকে পড়ানো শুরু করছি, আমি কিন্তু তোমাদের বলেই শুরু করছি যে অর্গানিক কেমিস্ট্রি ইজ আ ম্যাজিক। ইউ ক্যান সেভ দ্য লাইফ অফ পিপল, ইউ ক্যান অলসো ডিস্ট্রয় দ্য লাইফ অফ পিপল ইউজিং অর্গানিক কেমিস্ট্রি। সো যা পড়বে একদম শুষ নিজের মনের মধ্যে রাখবে। জি স্যার। আচ্ছা রিঅ্যাকশনস অফ অ্যালকোহল। অ্যালকোহলের রিঅ্যাকশনস দেখো, অ্যালকোহলের অ্যাকচুয়ালি অনেকগুলা রিঅ্যাকশনস আছে, বাট আমরা এখানে পড়বো যে অ্যালকোহল রিঅ্যাকশন করে। অ্যালকোহল কি করে? রিঅ্যাকশন রিঅ্যাকশন করে। রিঅ্যাকশন করে। হ্যাঁ, কি করে? রিঅ্যাকশন রিয়াকশন করে। কি রিঅ্যাকশন করে? রিডাকশন। না, রিঅ্যাকশন রিঅ্যাকশন কি রিঅ্যাকশন করে? করে সাবস্টিটিউশন। করে ডু মানে করে করে রিঅ্যাকশন। They do react. অ্যালকোহল ডু রিঅ্যাকশন করে। হ্যাঁ, ডু মানে হচ্ছে ডিহাইড্রেশন, আর ও মানে হচ্ছে অক্সিডেশন। Oxidation. অক্সিডেশন Dehydration. স্যার হ্যাঁ, এই যে ব্রেড মেকিং এ যখন আমরা ইস্ট ইউজ করি তখন তো আর কি এনারোবিক রেসপিরেশন হয়, ইস্ট থেকে তো অ্যালকোহল হতে বের হয়, তাই না? হ্যাঁ, তারপর আর কি যখন বেক করি ওটা এভাপোরেট হয়ে যায়, তাই না? হ্যাঁ, evaporate হয়ে যায়। ছেলের প্রনাউন্সিয়েশন হচ্ছে evaporate। বাপ রে বাপ, ওরে সেই অবস্থা, পুরা একদম ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ না মানে প্রনাউন্সিয়েশন। আচ্ছা, আমারটা তো বাঙালি প্রনাউন্সিয়েশন।
প্রোনাউন্সিয়েশনটাও ঠিক মতো বলতে পারি না, বলি প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, ডিহাইড্রেশন, অক্সিডেশন, এই দুইটা হচ্ছে অ্যালকোহলের রিঅ্যাকশন। ফার্স্টে আমরা দেখে নিই অক্সিডেশন, ঠিক আছে কিনা? আচ্ছা, অক্সিডেশন মিনিং জানো? রিমুভাল অফ অক্সিজেন, সরি অ্যাডিশন অফ অক্সিজেন, ওভাল অফ ইলেকট্রন। ইলেকট্রন না, শুধু ইন টার্মস অফ অক্সিজেন আর হাইড্রোজেন বলো। তাহলে তো ওল্ড অক্সিডেশন মানে মেথড, হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন। রিমুভাল অফ হাইড্রোজেন and addition of কি? আচ্ছা হ্যালো স্যার, অক্সিজেন। আছেন স্যার? হ্যাঁ জাহিরুল, জি স্যার। জাহিরুল বলো। স্যার সিলেবাস শেষ হওয়ার স্যার আর কয়টা চ্যাপ্টার বাকি স্যার? সিলেবাস তো আমাদের, তুমি কি ওল্ড ব্যাচে ক্লাস করো না? বুয়া ব্যাচ। জাহিরুল, জি স্যার। ওল্ড ব্যাচে ক্লাস করো না? না স্যার, এই ওল্ড ব্যাচে করা হয় স্যার, স্যাটারডেতে স্যার খালি পারি স্যার, এছাড়া ক্লাস থাকে তো স্যার, ও এজন্য করা হয় না আর কি। এই যে অর্গানিক কেমিস্ট্রি, তারপর আর শুরু করলে শেষ হয়ে যাবে। আচ্ছা ওল্ড ব্যাচে তো আমাদের সিলেবাস শেষ। পরে তো আমরা স্যার মক শুরু করবেন না স্যার? হ্যাঁ মক শুরু। ওকে স্যার। আগে কিছু, আচ্ছা ওল্ড ব্যাচের এখানে যারা আসছো সবাই তো আসো আশা করি, তোমাদের সাথে কথা বলি। সেটা হচ্ছে তোমাদের মক গুলো কিরকম হবে। তোমাদের একসাথে আমি 2 রকম মক নিব। সেটা হচ্ছে আমি যে চ্যাপ্টার পড়াচ্ছি, ঠিক আছে, যে চ্যাপ্টার আমি কি পড়াচ্ছি সেটার উপরে আমি ভাইভা নিব। আর তোমাদেরকে আমি একটা ইয়ারলি কোয়েশ্চেন পেপার হয়তো সলভ করাবো, ওইটার উপরে আমি এক্সাম দিব। আর উল্টো হতে পারে, এক্সাক্ট নাকি দুইটা তিনটা নিব? না না এক্সাক্ট তো অবশ্যই না, অবশ্যই ভ্যারিয়েশন থাকবে। আর এটা উল্টো হতে পারে যে চ্যাপ্টার পড়ালাম তার উপরে রিটেন, আর যে পেপার সলভ করলাম তার উপর ভাইভা। না হবেই বলছি না, হতে পারে। অক্সিডেশন মানে হচ্ছে কি কি বলতো? Removal of hydrogen, gain of oxygen. রিমুভাল অফ হাইড্রোজেন, এটা তোমরা জানো অলরেডি, বাচ্চাকালে পড়ে আসছো। রিমুভাল অফ হাইড্রোজেন আর অ্যাডিশন অফ কি লিখলাম? Oxygen. এই দুইটা জিনিস হচ্ছে এবার কার বাসায় বাঁশি বাজে? জানি না। আচ্ছা, রিমুভাল অফ হাইড্রোজেন এন্ড অ্যাডিশন অফ, যেটা মানে হচ্ছে অক্সিডেশন। খেয়াল করো, অ্যালকোহলে অ্যাকচুয়ালি দুইটাই হয়। দেখো আমি একটা অ্যালকোহলের একটা পার্ট, জাস্ট অ্যালকোহলিক পার্টটাকে ড্র করছি, মানে যেটা OH আছে এখানে। আচ্ছা তোমরা কি জানো যে গ্লুকোজ একটা অ্যালকোহল? হ্যাঁ, গ্লুকোজ ইজ অ্যালকোহল, শুধু অ্যালকোহল না। গ্লুকোজ তো হ্যাঁ হ্যাঁ, গ্লুকোজ একটা অ্যালকোহল। হ্যাঁ জানি। তারপর তুমি যে নাপা খাও, প্যারাসিটামল, কেমিস্ট্রি কতটা ভয়ানক হয় শোনো। আমাদের পাশের বাড়িতে এক বড় ভাই আছে, উনি রোজ রাতে ওয়াইন খেয়ে বাসায় ফেরে, বুঝছো? কারণ তার ফ্যামিলিতে তো শান্তি নাই। আর তার আম্মার হচ্ছে গ্লুকোজ লেভেলটা শুধু লো হয়ে যায়, আর তার আম্মা প্রায় শুধু গ্লুকোজ খায়। তো বাসায় আসছে একদিন রাত করে, তো মা বলতেছে ছেলেকে, এই তুই যে এত রাত্রে বাসায় ফিরলি, আবার অ্যালকোহল খায় আসছস, তোর কি মানে কোনো কমন সেন্স নাই? তুই জানোস না যে অ্যালকোহল কত খারাপ জিনিস? তুই কেমিস্ট্রি স্টুডেন্ট। তখন ছেলে বলতেছে মাকে, কেন তুমি জীবনে কেমিস্ট্রি পড়ো নাই? হ্যাঁ পড়ছি তো। তুমি কি জানো না আমি যেটা খাইছি ওটা ইথানল, ওখানে হাইড্রোক্সাইড গ্রুপ আছে একটা। তুমি খাইছো গ্লুকোজ, ওখানে হাইড্রোক্সাইড গ্রুপ আছে 6টা। তোমারটা বেশি খারাপ, তুমি বেশি খারাপ জিনিস খাইছো। ঠিক আছে, মা আর কিছু বলতে পারে। অ্যাকচুয়ালি গ্লুকোজের স্ট্রাকচার লুকস লাইক দিস।
স্যার মনে আছে কেমন দেখতে বলছি ড্র করে দিই ঠিক আছে, মানে তার ছেলে তার আমাকে মানে কেমিক্যালি হারিয়ে দিল, কেমিস্ট্রি দিয়ে হারিয়ে দিল। সেই জিনিস এখন মাও আর কিছু বলতে পারে না। মা পরে মা শেষ বলে যে তোরে আমার মূর্খ অশিক্ষিত রাখা উচিত ছিল, তোরে সায়েন্সে পড়ানো আমার উচিত হয়নি। মানে আর জোরে জোরে মানে চিল্লা চিল্লা বলতেছে, বুঝছো? মানে ইটস লাইক যে মানে এরকম ঝগড়া আমার লাইফে আমি শুনি যে সায়েন্টিফিক লজিক দিয়ে ঝগড়া। আরে স্যার ব্রেক বিগ ব্রেক এই যে এইটা হচ্ছে গ্লুকোজ। দেখো তো কার্বনের সাথে OH গ্রুপ কয়টা? 1 2 3 4 5, ও 5টা, সরি 5টা, 5টা। তো ছেলে বলতেছে মাকে তুমি তো গ্লুকোজ খাও, তুমি জানো Less than গ্লুকোজের 1 মধ্যে কয়টা minute. অ্যালকোহল গ্রুপ? ও তাই? আচ্ছা, Yes, sir. And quite এটা একটা ইয়ে করো, স্ক্রিনশট নাও দাঁড়ান এই দাঁড়ান জিনিসটা। দাঁড়ান ল্যান্ডস্কেপ নেন বাস বাস মুভ করেন না পোর্ট্রেট। ওকে কিনি না ভালো জিনিস দেখা যায় একটু দিয়ে দিও আচ্ছা ক্লাসে শেষে দিলাম এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো।